আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন স্প্রিং রোল। অনেকে এটাকে চাইনিজ স্প্রিং রোলও বলে। তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমে আমি চিকেন ব্রেস্টটাকে ছোট ছোট পিস করে নিয়ে লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে ঝুরা ঝুরা করে নিব। অনেকেই চিকেন রোলটা কিমা দিয়ে করে, বাট কিমা দিয়ে আমার কাছে অতটা মজা লাগে না। এভাবে একবার খেয়ে দেখুন, অনেক মজা হয়। মাংসটাও একটু যখন আপনার দাঁতের সাথে লাগবে তখন দেখবেন অনেকটা মজা বাড়িয়ে দেয়। এই তো হয়ে গেল আমার ঝুরা করা। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আর কুচি কুচি করে ধুয়ে রেখেছি এবং পানিটাও ঝরিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করে এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। চুলাটা মিডিয়াম আঁচে আছে। এখন বাঁধাকপিগুলো দিয়ে দিব। পুর যখন বানাবেন তখন সবসময় চেষ্টা করবেন তেলটা একদম কম দিতে, কারণ রোলটা আবার ভাজি করা হবে, 2বার তেল ইউজ করা হবে, এই জন্য আমি তেলটা কম দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর পানিটা ঝরিয়ে নিয়েছি এখান থেকে যেন বেশি পানি না বের হয়। কিছু কাঁচামরিচ ঝালের জন্য। বাঁধাকপিটা বেশি সিদ্ধ করব না, 50% সিদ্ধ করব, তারপরে চুলাটা অফ করে দিব। আর দেখুন পানিটা ঝরে নেওয়াতে এখন কিন্তু পানি তেমন একটা বের হয় নাই। এই তো হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। এই ফ্রাই প্যানেই চিকেন ছুরাটাকেও ভাজি করব। সো তেল 2 টেবিল চামচ, পেঁয়াজ 1 কাপ, আদা 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, ধনিয়া পাউডার 1 চা চামচ, সিদ্ধ করে ঝুরা করে রেখেছিলাম যে চিকেনটা, ওই চিকেনটা এখন দিয়ে দিব। আর চিকেনটা সিদ্ধ করার সময় যে পানিটা একটু ছিল, ওই পানিটা এই চিকেনটার মধ্যে একটু দিব। আমার মনে হচ্ছে লবণ একটু লাগবে, তাই লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। ঝালমরিচ 1/2 চা চামচ। কাঁচামরিচও দেওয়া যায়, আমি বাঁধাকপিতে কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি এখানে এটা দিয়েছি। এখন 3 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 3 মিনিট পরে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। এখন চিকেনটা একদম শুকিয়ে গেছে, আপনি চাইলে পানি দিতে পারেন। আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। চিকেনটা যখন একটু আঠালো আঠালো হবে তখনই ভেজে করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। আমার মনে হয় সবটুকু বাঁধাকপি লাগবে না, আমি চিকেন 2 ভাগ রাখবো আর বাঁধাকপি 1 ভাগ। চিকেনের অংশটা আমি বেশি রাখবো, তাই আর বাঁধাকপি বেশি দিলাম না। গোলমরিচের পাউডার 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1/2 চা চামচ। এগুলো অপশনাল, এগুলা একটু মজা করে সেজন্য দেওয়া। পুরো রান্নাটা আমি মিডিয়াম আঁচে করেছি। এখন চুলাটি একটু বাড়িয়ে দিব যেন বাঁধাকপি থেকে অল্প একটু যদি পানি বের হয়ে থাকে ওই পানিটা যেন শুকিয়ে যায়। টাওয়াল পেপার অথবা কাপড়ের টুকরো ভিজিয়ে রোলের শিটগুলোর উপরে দিয়ে রাখবো যেন শিটগুলো ড্রাই না হয়ে যায়। প্রথমে একটা রোলের শিট নিয়েছি, তারপরে চিকেনের পোরটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন থেকে খেয়াল করুন আমি রোলটা কিভাবে রোল বানাচ্ছি। এই ময়দা আর একটু পানি দিয়ে গ্লু তৈরি করে নিয়েছি। শিটের মধ্যে চারদিকে গ্লুটা লাগিয়ে নিব। তারপরে এই কর্নারটা প্রথমে এভাবে করে ভাঁজ করব, তারপরে 2 সাইড থেকে এভাবে করে নিব। এটা এভাবে, তারপরে এটা আবার এভাবে। এটা আমার কাছে অনেক ইজি মনে হয় এরকমভাবে যদি রোলটা তৈরি করা হয়। তারপরে এরকম ফোল্ড করে নিব আস্তে আস্তে। এই তো হয়ে গেল সুন্দর রোল। আরেকটা করে দেখাচ্ছি মনে থাকার জন্য। আবার শিটটা নিয়েছি, এখানে পুর দিয়ে দিচ্ছি। পুর আপনার পছন্দ মতো বেশি কম দিবেন, বেশি হলে একটু মজা হয় বেশি। তারপরে ওই যে ময়দা দিয়ে গ্লুটা বানিয়েছি এই গ্লুটা দিয়ে দিলাম। তারপরে এরকম করে একটা ফোল্ড করব, 2 সাইডে 2টা নিয়ে আসব, তারপরে এরকম গোল করে বানিয়ে নিব। এই তো হয়ে একে একে আমার সবগুলো রোল হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে ফ্রোজেন করে রাখবো। আমি এটাকে প্রথমে একটু ঢেকে রাখবো প্লাস্টিক র্যাপ দিয়ে, আপনি অথবা কোনো পলিথিন দিয়েও ঢেকে রাখতে পারেন। তারপরে ডিপ ফ্রিজে 1/2 আওয়ার মতো রেখে দিব। যখন একটু শক্ত হয়ে যাবে তখনই আমি জিপলগে অথবা এয়ারটাইট কন্টেনারে কোনো বক্সে রেখে দিবেন, ওইটা বেটার। আমার কাছে জিপলগটা আমার বেশি পছন্দ, কারণ জায়গা কম নেই, তাই আমি জিপলগে বেশি রাখি। এভাবে চেপে বাতাসটা বের করে নেবেন জিপলগের ভিতর থেকে। বাকি কিছু ভাজি করে আপনাদেরকে দেখাবো। ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে নিয়েছি, চুলাটা মিডিয়াম আঁচেই আছে। হাফ ডুবো তেলে ভাজি করব, ডুবো তেলেও ভাজি করতে পারেন। আর এখন চুলাটা মিডিয়াম থাকবে কারণ এখন ফ্রেশ ভাজি করছি। আর যখন আপনি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ভাজি করবেন তখন চুলাটা মিডিয়াম অ্যান্ড লোয়ের মাঝামাঝি রাখবেন যেন ভিতরের ফ্রোজেনটা ডিফ্রোজ হয়, সেই জন্য চুলা কমিয়ে করবেন। এখন চুলা বাড়িয়ে করলে সমস্যা নাই, কারণ এখন তো ফ্রোজেন না, নর্মাল। সো এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিব। এই তো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।